কি ব্যাপার আপনার? আমি দেখতে আসলাম আসছেন কেবল কেবল 2 দিন, আজকে চলে যাবেন। হ্যাঁ, চলে যাবো। আপনার ভাইয়ের সাথে আমার আর পড়বো না। আরে পড়বো না মানে ভাবি, 2 দিন ধরে এই যে আপনার ছেলে আমি বাসায় এসে রয়েছি না, আপনি চলে যেতেছেন, আমার খুব খারাপ লাগতেছে আমার। আপনার খারাপ লাগতেছে, আপনার ভাইয়ের তো খারাপ লাগতেছে না। ভাই কি মানুষ নাকি? এত সুন্দর একটা বউ, এই বউর মনটাই বোঝে না ভাই, সব সময় নারী ঝগড়া করেই থাকে। সব সময় উনারে বাপ, আমার বাপের বাড়ি থেকে টাকা পয়সা ধন সম্পদ এনে দিব, উনি খাবে, ফুর্তি দেখা ঘুরবে, আর আমার যে কিছু লাগবো সেটা উনি দিবে না। ও মানে তোমার এই টাকা, হচ্ছে পরিস্থিতি। তোমার বাবার বাড়ির টাকা পয়সা ভালো লাগবে কিন্তু তোমার ভালো না, লাগবে না। আমার ভালো লাগে না। তাহলে আমি কি করবো বলেন? না না, তাহলে তো ঠিক আছে। তাহলে আমিও তো মানুষ নাকি? তারপরেও একটু ভাইবে দেখেন, আসলে এইভাবে যাওয়াটা শুনেন, উচিত না এইভাবে কিন্তু। সংসার আর করব না। বহুবার এরকম বুঝাইছে, এলাকার মানুষ, মেম্বার, চেয়ারম্যান সবাই এসে বুঝাইছে, কিন্তু সংসার ভাই হচ্ছে না। আমি কি করবো বলেন? শোনেন ভাবি, রাগ করে আর প্রয়োজন নাই, কারণ যেহেতু আপনাদের একটা বাচ্চা হয়েছে, যদি না হয়তো তাহলে রাগ করে গেতেন না, আপনার বাচ্চাটা মুখের দিকে থাকে যান আপনি। তারপরে বাইরে বুঝামুনি, যতটুকু বোঝানোর চেষ্টা বুঝামুনি আমি, তারপরে যা ডিসিশন নেওয়ার পরে নিয়ে নি। কি ডিসিশন নিম বলেন? আমার এখন আমার এই সংসার প্রতি কোনো মন মানসিকতা নেই। যাও একটু ছিল, কিন্তু ওর দুর্ব্যবহারে, ওর মার যেমন ব্যবহার, ওর বোনের ব্যবহার, মানে এই ফ্যামিলিতে থাকাটাই খুব কষ্ট হচ্ছে ভাই। এত কথা আমি বলতে পারবো না। না ভাবি, থাকেন শুনেন আপনি। শুনেন ভাবি, যাই না ভাবি প্লিজ। কি করুন ভাই কোন? এখন এমনি কি হয় দুর্ব্যবহার তো করে সংসার? বুঝলাম, এখন কোন বিষয় আপনার সাথে পার্সোনালি দুর্ব্যবহার করে নাকি শুধু ওর বাবা মা জ্বালায় আপনার, ওর মা? পার্সোনালও দুর্ব্যবহার করে, আবার ওর মা বাবা আমার অনেক দিক দিয়ে ছোট করে, বুঝছেন? আর ফ্যামিলিতে স্বামী স্ত্রী এক লগে থাকলে অনেক কথা হয়, হ্যাঁ, হয় কথা না? হবে। স্বামী স্ত্রীর পার্সোনাল অনেক জিনিস আছে নাকি? সেটা ওনার সাথে শেয়ার করা যাবে না, উনি করতে পারবেন আমার সাথে। উনার আবার অন্য জায়গায় সম্পর্ক আছে, তো আমি এটা জানছি যে গোপন সূত্রে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, এই জন্য উনি Very আমার sad. সাথে এরকম ব্যবহার করে। ও তার মানে আমরা তাহলে থাকবেনই না? না, কিভাবে থাকবো? আমার স্বামী যদি আরেকজনের সাথে সম্পর্ক করে ভাই, হ্যাঁ, অবশ্যই খারাপ এটা ঠিক লাগাবো। আছে বলেন? কিন্তু তারপরে ওই যে আপনি আসছিলেন, আমি এলো আমার আত্মীয় বাড়ি আসছি, 2 দিন আপনার সাথে হাসি ঠাট্টা করলাম, কথা টথা বললাম, তো আমার আচার আচরণ দিলে কখনো আপনি একটু কষ্ট পেয়ে থাকেন ভাবি, নিজের ভাই মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটা, হ্যাঁ? অবশ্যই ভাই, না ওটা হাসি ঠাট্টার রস সবাই কারণ করবে, মনের ওটা ভিতরে নিয়ে দিলে সংসার করবে। অতিরিক্ত বেশি মানে আনন্দ লাগে, তাহলে মুখ দিয়ে ফসকে অনেক কথা বাইরে জায়গা, অনেক কথা বলছি আপনার আমি, তো এটা কখনো মনে রাখেন না, কারণ শিক্ষার কোনো শেষ নাই। ঠিক আছে, আপনারও শিক্ষার কোনো শেষ, শিক্ষার তো কোনো কথা না ভাই। কিন্তু তারপরে একটা বিষয় আমি একটু আমি মনটা খারাপ। সংসারটা করতাম, আপনার ভাই যদি হ্যাঁ ভালো হইতো তাহলে সংসারটা করতাম। আমার আপনার হ্যাঁ, ভাই আমার চায় না, তাহলে কিন্তু এই জায়গাতে আমি থাকতে পারি না। আপনার তো পারলাম না ভাবি, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, আমি অনেক বিশ্বাস করি আপনার বোনের মতো, আপনার কাছে আমার একটা আবদার রইলো, এরপর দিলে আপনি যে রাগটা ভেঙে দিলে আহেন আমি আমুনি, তো আমারে ভালো জায়গায় একটা একটা মেয়ে দিয়ে না বিয়ে করুন ভাবি। ও, এই কথা। হুম। আচ্ছা, যদি কখনো দেখা হয় তাহলে অবশ্যই আপনি বিয়ে শাদী ছোট্ট করবার একটা চাইতে পৃথিবী, অবশ্যই দেখা দাওয়াত হবো। দিয়েন, আসুন নিয়ে বিয়ে শাদী করেন, দোয়া করি। কিন্তু আমার আর তো এই যে আরেক মিনিট আমি তো ধরো ভাবি, ভাই তারপরেও কিছুক্ষণ আমি পরে আরেক, আইসা পড়বো, শোনেন আমি বুঝছেন? আরেকবার রিকোয়েস্ট করি, দেখেন যদি থাকা যায় থাকেন, তারপরে যতটুকু কথা বলার আমি বলে দিবনি রাত্রে। ভাই, একজনের সংসার আর নিজের ইচ্ছে সংসার না হলে কেউ কারোর সংসার করতে পারে না। হ্যাঁ ভাবি, এখন আপনার ভিতরে মানে কি ওটা তো আমি আপনার মনের ভিতরে ঢুকতে পারি না, কবে ঢুকতে পারবো তাও জানি না। তো আসলে কারোর মনে আসলে আঘাত দেওয়া ঠিক না, আমি দিব না আপনার, আপনি যা ভালো মনে হয় আপনি করেন, কিন্তু যাই ডিসিশন নেন একটু চিন্তা ভাবনা করে নিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ঠিক যাই। আছে, যান। আপনি থাকেন।